জোরে বলুন। তাহলে এই জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো দরুদ। বুঝতে পারছেন না? আমাদেরকে হালালই বানিয়েছে দরুদ। ভাইরামার বাবাজিরা, আল্লাহ কোন ইবাদত করেননি, নামাজ আল্লাহ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি। আল্লাহ হুকুম করেছেন বান্দা তোরা নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। আল্লাহ হুকুম করেছেন, খবর নেই। 30 পারা কোরআন শরীফ এক জায়গায় খবর, তারপর হুকুম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করেন। এই আমলটা আল্লাহ করেন, নবীর উপর দরুদ ও সালাম আল্লাহ স্বয়ং পাঠ করেন। এটা আল্লাহ খবর। এবার হুকুম করছেন, আল্লাহ নিজের কাজে কাউকে শরীক করেননি, কিন্তু দরুদ ও সালামের ব্যাপারে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা তোমরাও সাল্লু, দরুদ পড়ো, আলাইহি, নবীর উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর দরুদ ও সালাম তোমরাও পাঠ করার মতো তোমরাও পাঠ করো। এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, দরুদ ও সালাম পাঠ করার মতো তোমরাও পাঠ করো। ভাইরা আমার, এই জন্য বাবাজি এই দরুদ ও সালাম আপনি যদি কোন নামাজে দোয়া করেন, দরুদ যদি না পড়েন, দরুদ না পড়ে যদি দোয়াকে সমাপ্ত করেন, জানেন ওই দরুদটা আসমান, ওই দোয়াটা আসমানে গিয়ে ঝুলতে থাকে, লটকাতে থাকে। যেই দরুদ পড়া হয় তখন দোয়াটি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। তাহলে এই দরুদ ও সালাম, দোয়া নামাজকে কবুল করায় দরুদ ও সালাম। এটা হলো আল্লাহর আমল, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর আমল শ্রেষ্ঠ। তাহলে দরুদ ও সালামও শ্রেষ্ঠ। সেই দরুদ ও সালাম আমাকে কি বলছে জানেন? যে ঝগড়া আমাকে বলছে, আচ্ছা ঠিক আছে আসুন আপনি সালাম পড়বেন, অসুবিধা নেই। নিয়ে এসছে, আবার আমাকে ধরেছে মৌলবীর। কি বলছে জানেন? আপনি যে নবীকে সালাম দেবেন, সালামের পদ্ধতি জানেন? সালামের পদ্ধতি আমি কি বলুন? সালামের পদ্ধতি হলো দেখে সালাম দিতে হয়। এক মুসলমান আরেক মুসলমান রাস্তায় যাচ্ছে, দেখা হলে সালাম। আপনি কি নবীকে দেখতে পাবেন যে সালাম দেবেন? আমাকে বলছে, আমি বললাম না, দেখতে পাবো না, তাহলে সালাম দেওয়া যাবে না। আমি বললাম ভালো সুন্দর তো, ভালো আলেমরা বের করেছে ভালো। তখন আমি বললাম, ও না দেখে তো সালাম দেওয়া যাবে না। না দেখে সালাম দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। এই বলতে বলতে শুনেন, একটা মোবাইল এলো, মোবাইল রিংটোন বাজলো, এই মুফতি সাহেব ধরে রিসিভ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তা হয়ে গেল। আমি বলি, মুফতি সাহেব কোথা থেকে ফোন এলো? বলে চট্টগ্রাম। আমি চট্টগ্রামের, কে ফোন করলো? বলে আমার ভাই। আমি আপনি রিসিভ করে কি যেন একটা বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের ভাইকে যে মোবাইলে সালাম দিলেন, দেখে দিলেন তো? আপনারা তো এক্ষুনি বলছিলেন দেখে ছাড়া সালাম দেওয়া যাবে না। হাদিস হচ্ছে, হাদিসে পড়েছে আমরা, নবী বলেছেন এক মুসলমান যাচ্ছে আর একজন আসছে, দেখা হলো সালাম। আবার একটা পাহাড় বা একটা কোন জায়গায় ঘরের কোণে একটা লুকিয়ে গেল, ঘরে ঢুকে গেল, আবার ঘর থেকে বেরোলো, আবার সামনাসামনি হলো, আবার সালাম। এটা হাদিস। তাহলে আপনারা তো নিজে বললেন সাক্ষাৎ ছাড়া সালাম দেওয়া যাবে না। তাহলে মোবাইলে যে আপনি ভাইকে সালাম দিলেন, সাক্ষাৎ হয়েছে? বলেন না না না। তাহলে দিলেন কেন? বিনা সাক্ষাতে সালাম দিলেন কেন? সবাই দিচ্ছে তাই দিলাম। আমি জেনে, মোবাইলে যদি না দেখে নবীকে ভাইকে সালাম দেওয়া যায়, মুসলমানকে সালাম দেওয়া যায়, পৃথিবীর মানুষকে সালাম দেওয়া যায়, আমার নবীকে না দেখে সালাম কেন দেওয়া যাবে না? কথা বলেন না। এরকম করে একটা একটা করে ধরলাম। তখন কি বললো জানেন? শেষে যা খুশি আপনি করেন। বলে আমি ওয়াজ করলাম, ওয়াজ করে শেষে সালাম পড়ে তারপরে এলাম। কথা বুঝছেন? কি ঝামেলা বাবাজি, সালাম দরুদ সালাম নিয়ে ঝামেলা করবেন না শোনা। যারা বোঝে না রাসূল তারাই ঝামেলা করে, যারা নবী বুঝে গেছে তারা কখনো ঝামেলা করে না। ঠিক কি না? আরে জোরে বলুন, ঠিক কি না? তাই বলবো বাবাজি, নবীকে সঠিকভাবে বোঝার চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন। নবীকে সঠিকভাবে চেষ্টা করুন। আর একটা কথা বাবাজি, আজকাল কিছু বক্তব্য শোনা যায়, কি বলে জানেন?
কি বলা বলে জানেন? বলছেন মিলা, হ্যাঁ, বিশ্ব নবী দিবস চলবে না, নবী দিবস চলবে না, নবী দিবস চলবে না। কেউ বলছে ঈদ হচ্ছে বৎসরের দুটো, ঈদ হচ্ছে বৎসরের দুটো, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। তাহলে কটা হলো বৎসরে ঈদ? কটা? জোরে বলুন কটা? দুটো ঈদ। ইউটিউবে দেখছে ছেলেরা, দেখে বলছে এই তো দুটো ঈদ, ঈদ ছাড়া আর ঈদ নেই। আমি অনুরোধ করবো আলেম সমাজকে বলবো, এই কথা বলবেন না, নেই বলবেন না, আপনি বলুন যে আমার জানা নেই। এটা বললে তো ভালো হতো মনে হয়, আমার জানা নেই। কিন্তু আমার এই যে হ্যান্ডবিলে আপনাদের লেখা আছে, হ্যান্ডবিলে, হ্যাঁ, বিশ্ব নবী দিবস উপলক্ষে খুব খুশি হলাম। এর পক্ষে দু চারটা কথা বলবো। ঈদ বৎসরে কটা? ঈদ কটা? ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা একটু শুনুন, হাদিসটা শুনুন। আল জামিউস সাগীর হাদিসের কিতাব, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সাগীর কে দুই খণ্ড করেছেন। ওই হাদিসটাকে ইমাম নাসিরউদ্দিন আলবানী দুই খণ্ড করেছেন। দুই খণ্ড করে সহিহ খণ্ডে কি হাদিসটা এনেছেন একটু শুনুন। সহিহ খণ্ডে হাদিস নিয়েছেন, ইন্না ইয়াউমাল জুমুআতি সাইয়্যিদুল আইয়াম, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। وأعظمها عند الله باباجي وهو وأعظمها عند الله আল্লাহর নিকটে জুমার দিন শ্রেষ্ঠ দিন। وأعظمها عند الله من يوم الأضحى ويوم الفطر, আল্লাহর নবী বলেন জুমার দিনটা হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা হতেও আল্লাহর নিকটে জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহা হতে জুমার দিন শ্রেষ্ঠ। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, শ্রেষ্ঠ কেন? শ্রেষ্ঠ খালি শ্রেষ্ঠ নয়, নবীজির হাদিসটা শুনুন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان هذا يوم عيد جعله الله للمسلمين رواه ابن ماجه। ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন জুমার দিন হলো মুসলমানদের জন্য ইয়াউম ঈদ, ঈদের দিন। আরো জোরে। তাহলে যারা বললেন দুইটা ঈদ ছাড়া ঈদ নেই, আর নবী বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন জুমার দিন হলো মুসলমানদের জন্য ইয়াউম ঈদ, ঈদের দিন। তাহলে ওই মৌলবীর কথাটা হাদিসের পক্ষে গেল না বিপক্ষে গেল? এখন কোনটা মানবেন? নবী যেটা সেটাই মানবেন। তাহলে মানেন ঈদ হলো জুমার দিন, ঈদের দিন। কটা দলিল নেবেন? আমি তো মরে গেলে কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না, দলিল নেবেন? ভাইরা আমার, বাবাজিরা, বুখারী কিতাবুল ঈমান খুলুন, বুখারী কিতাবুত তাফসীর খুলুন, মুসলিম শরীফ কিতাবুত তাফসীরুল কুরআন খুলুন, তিরমিজি কিতাবুত তাফসীর খুলুন, খুলুন। ভাইরা আমার, বাবাজিরা, আপনারা যে বলছেন, যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, তাদের উদ্দেশ্যে বলছি, বাবাজি হাদিসটা শুনুন। قال ابن عباس قال قرأ ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي قال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا قال ابن عباس فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة في يوم عرفة رواه الترمذي শরীফের হাদিস। ইবনে আব্বাস থেকে বর্ণিত, বাবাজি তিরমিজি শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইবনে আব্বাস বলেন, আমি সূরা মায়দার আয়াত পড়ছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা তেলাওয়াত করছিলাম। ওয়া ইনদাহু ইহুদিয়্যুন, আমার পাশে একটা ইহুদি বসেছিল। ইহুদি বসে আমার তেলাওয়াত শুনলো। ইহুদি শোনার পর কি বলেছিল শুনুন। ক্বালা লাউ উনজিলাত হাযিহি
আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। ইহুদি শুনে বলল, এই ইবনে আব্বাস, আপনি যে আয়াতটা তেলাওয়াত করলেন, ওই আয়াতটা আমাদের তাওরাত কিতাবে যদি আসতো, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, ওটাকে আমরা ঈদ হিসেবে মানাতাম, পালন করতাম। ইহুদি বলছে। قال ابن عباس উত্তর দিচ্ছেন, فإنها نزلت في يوم عيدين في يوم الجمعة وفي يوم عرفة। ওটা তো আমাদের কাছে দুইটা ঈদ আছে, একটা হলো আরাফার দিন এই আয়াতটা নাজিল হয়েছিল, আরাফার ময়দানে নাজিল হয়েছিল। আরাফার দিনটাও ঈদের দিন, 9 জিলহিজ্জা আরাফার দিনটাও ঈদের দিন। আর যেদিন নাজিল হয়েছিল এই আয়াতটা, ওই দিন ছিল জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনটাও ঈদের দিন। ওটা তো আমাদের কাছে দুইটি ঈদ। আরো জোরে, তিরমিজির হাদিস, বুখারীরও হাদিস, ইবনে উমর থেকে রিওয়ায়াত আছে। আমি আর বেশি না, সময় হয়ে গেছে, একটু বলে দিই। তাহলে কি হলো? তাহলে ঈদের দিন হলো জুমার দিন, ঈদের দিন। তাহলে বছরে জুম্মা কটা? 52টা। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।